কি মা চলো তোমার চুলটা দেখো মা দুনু আসো সোনটা মনটা ধনটা তুমি কোনো বসো বুড়িটা পাগলি বুড়িটা। আমাদের মায়ের লুক দেখে নাও তোমরা, ফুল লুক। আরো সুন্দর করে শাড়ি পরাতাম কিন্তু শাড়িটা ভীষণ বড়, আর এখন দাদু চলে আসবে সেই জন্য করে পারলাম না। তো এই যে ঠাকুর ঘরেও মা পুজো দিয়ে দিয়েছে ভোগ, আর এখানে মা লক্ষ্মীরও সব রেডি। যে সাজুগুজু করে চলে এসেছি, আলতা পরেছি পায়ে, দেখলে তোমরা হাসবে, ভূতের মতো একদম। পুজো দেওয়া কমপ্লিট, যজ্ঞ হয়ে গিয়েছে। আমি ততক্ষণে বাড়ি গিয়ে একটু রেডি হয়ে এসেছি, আর আমার এখন পিঠে ব্যথা করছে জানো তো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ। আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আর আমি উপোস করেছি, আর হাতে দেখতে পাচ্ছ কত কি, এই যে দুধের ডাব্বা। প্রত্যেক দিন হচ্ছে আমরা দুধ রাখি, তো সেই দুধ আজকে আর আমিও উপোস করেছি, মা উপোস করেছে। তো দুধটা ভাবছি আমার মায়ের ঘরে আমি পুজো করব, তো দুধটা নিয়ে এসেছি। মা হচ্ছে পায়েস রান্না করবে সেই জন্য। আর খই নিয়ে এসেছি, আর মায়ের একটা শাড়ি ছিল, আর এখানে ডুমুর গাছের একটা ডাল আমাদের বাড়ির সামনে হয়েছে যেখানে আছি, তো যজ্ঞর জন্য লাগবে। মা খুঁজে পাইনি, তো আমি নিয়ে এসেছি। তো এখন আমি মায়ের ঘরে চলে এসেছি সকাল সকাল স্নান করে। এখন মনে হচ্ছে 8:30 বাজে। তো দেখি মায়ের ঘরে আসছি মা কত দূর কি গুছিয়েছে। আমি মায়ের কাছে এখন সারাদিনই মানে গোছাগুছি করে দেবো, থাকবো। আজকে রান্না বান্না নেই, এখানে মা রান্না করবে, আমার বর খাবে। আর হচ্ছে মা ওখানে আমাদের ওখানে জেঠিদের ঘরে সব কিছু করে দেবে, সেই জন্য মা ওখানেই আছে। তো আমি চলে আসছি এখন, যে মাকে একটু হেল্প করে দিই। আর দেখো আমার মা 5:30টায় ঘুম থেকে উঠে সব কাজ করে রেডি। আমি এসে এখন কি করব, কিছু কাজ নেই, সব রেডি, সব যত কাজ করে এখন এই যে বাসন ধুতে বসছে, সব বাসন ধুয়েছে মা এখন। সব বাসন কাসন এখানে পুছে নিয়েছি। বাবা এখানে সকালের টিফিন করছে, দুধ মুড়ি। এখানে কাবুলি চানা আর চাল ভিজিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে লক্ষ্মীর পাড়া দেওয়ার জন্য আমি ধুইনি, শুধু জলে দিয়েছি। এখন ভালো করে ধুয়ে তারপরে রাখবো, কারণ চালের মধ্যে একটু পোকা হয়, দেখতে পাচ্ছ। এখানে সব বাবা ভোগ নিয়ে এসছে, কি কি ভোগ বানানো হবে সব তো দেখাবো। এখানে সব সামান নিয়ে এসছে, আর এইখানে সব মা ধুয়ে রেখেছে, দেখো বাসন কাসন সব ধুয়ে রেখেছে মা। যে আমাদের আগের বছরের মূর্তি, আগের বার না তার আগের বার জানি না, আমাদের সববার মাটির প্রতিমা এনে পুজো করে বাড়িতে মা। অনেক বড় করে আমাদের লক্ষ্মী পুজো হয়। ছোটবেলা থেকেই দেখছি আমাদের ঘরে মাটির মূর্তি করে পুজো দেওয়া হয়, তো এখন থেকে নিয়মটা চেঞ্জ করছে। এই যে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর মূর্তি, কি সুন্দর বড় মূর্তি এনেছে এবার মা লক্ষ্মীর। এই মা লক্ষ্মীর মূর্তি আমাদের এখন পাতবে, আর মাটির মূর্তি করবে না। আর এটা হচ্ছে কলকাতা থেকে আনা হয়েছে, আমার বড় দিদি এসেছিলো, তখন বড় দিদিকে মা বলেছিল, বড় দিদি নিয়ে এসছে। মা বলেছে একটু টক দই পেতে রাখতে, তো আমি এখন তাই করছি। একটুখানি দুধ দিয়ে একটু লেবু রস দিয়ে দেবো। আমি আগে কখনো দই পাতিনি, তো মা বললো যেইভাবে পাততে সেইভাবেই পেতে রাখছি। আর মা তো ভীষণ ব্যস্ত, আমাকে যখন যেটা বলছে আমি সেটা গুছিয়ে রাখছি, হাতের মাথায় যেটা পাচ্ছি সেটাই করে রাখছি, কারণ বুঝতেই পারছো কত ঝইঝামেলা একটা পুজোতে থাকে। এই যে মা সব বেলপাতা রেখে দিয়েছে, এখন এখান থেকে বেছে 108টা বেলপাতা বাছতে হবে। এই যে ধানের ছড়া নিয়ে এসছে, আর আগ গাছ। এখানে যজ্ঞ করার জন্য 5 রকমের কাঠ, কি কি বেল কাঠ, তারপরে হচ্ছে ডুমুর কাঠ, আমি জানি না ঠিক, 5 রকমের কাঠ আছে এখানে যজ্ঞর জন্য। আমের পল্লব, পান পাতা এগুলো আছে। কাঁঠাল পাতা না ডুমুর পাতা এগুলো ঠিক বুঝতে পারছি না আমি, কাঁঠাল পাতা। তো এগুলো এখন আমি ধুয়ে রাখবো। অনেক কাজ, অনেক কাজ, আজকে অনেক তোড়জোড়।
নিয়ে যাচ্ছি বাঁশের কুঞ্চি, এগুলো লাগবে তো, এগুলো আমাদের যে ঘর আছে নিজেদের, ওই ঘরের ওই পাশ থেকে কেটে নিয়ে আসছি। একটা ছেলেকে বলেছি, কেটে দিয়েছে। আর এই বটিটা মা আমাদের বাড়ি বসে কিনেছিল, তো আমাদের ঘরে ছিল, আজকে লক্ষ্মী পূজা তো এটা মা ইউজ করবে, সেই জন্য আমি বটিটা নিয়ে এসেছি। আর খুব ব্যস্ত একটু সময়ের মধ্যে গিয়েছি, তার মধ্যে আবার জেঠিদের বাড়ি বললো যে আলপনা দিয়ে দিতে, এইটুকু সময় আলপনা দিয়ে এগুলো কেটে নিয়ে যাচ্ছি। আমাদের ঘরে কাজ হচ্ছে, মানে ঘর ভাঙা হচ্ছে আমাদের আজকে। জানি না আজকে লক্ষ্মী পুজো ভাঙা উচিত ছিল না, তবু যে দেখলাম যে ঘর ভাঙা হচ্ছে, মিস্ত্রিরা কাজ করবে দেখে। আর একটা খাট ছিল, সেই খাটটাও নিয়ে যাচ্ছে, বিক্রি হবে। আর অনেক কিছু ভোগ বানানোর আছে, ব্যস্ত হয়ে যাচ্ছে, মানে কি করবে। এখনই বাজে প্রায় 1:05 বাজে, তো ভীষণ ব্যস্ত ব্যস্ত করা হচ্ছে সব কিছু। এখন অনেক রকমের ভোগ বানাবে। এখানে মা সব ফুল তুলে নিয়েছে, তুলে প্লাস্টিকের মধ্যে রেখেছে যাতে ভালো থাকে, সেই জন্য। এখানে নাড়ু বানানো কমপ্লিট, মা আর আমি দুজনে মিলে বানিয়েছি। আর ও এই যে খইতে গুড় দেবে দেখে বানাচ্ছে মা, আর এখানে কি বানাবে জানি না আমি। দেখ মা ভীষণ ব্যস্ত ঠাকুরের ভোগ বানানোতে। মা কত বাজার নিয়ে এসছে দেখো, এর মধ্যে বেগুন, ফল ফলাদি অনেক কিছু নিয়ে এসছে। এর মধ্যে কি আছে এটা, সীতাফল, তারপরে হচ্ছে বাতাসা, শশা, মিষ্টি, কুমড়ো শাক, দেখো কত কুমড়ো শাক, অনেক সবজি নিয়ে এসছে। তো এগুলো গোছানোর টাইম নেই, একটু বাদে গোছাবো। মা লক্ষ্মী এখনও বসে আছে, মা লক্ষ্মীকে সাজাতে হবে। এখানে দুধটা রেখে দিই। এই যে আমাদের এটাকে বলে শ্যার না পালি বলে, ঠিক আমি জানি না। এটাই মা লক্ষ্মীকে চাল দিতে হয়, এটা করে তো দিয়েছে। নতুন শাড়ি, যেখানে মা কলকাতা থেকে নিয়ে এসছে, তো এই শাড়িটা আমি পরাবো, গুছিয়ে স্নান করিয়ে তারপরে মাকে পরাবো। আমার বর ফল কিনে দিয়ে গেল আমাদের ঠাকুর ঘরে, যেহেতু আমি উপোস আছি, পুজো করবো, সেই জন্য এই ফলগুলো আমার বর দিয়ে গেছে। আর আমি আগে খই নিয়ে এসেছি। এখানে নাড়ু, এখানে মিষ্টি, আরও সব বানানো হচ্ছে এখানে। আর এর মধ্যে আমি রেখেছি হচ্ছে বেলপাতা, আমের পল্লব, পান, 108টা দূর্বা, 28টা বেলপাতা, সব গুছিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে যত এক্সট্রা সব বেলপাতা, দূর্বা এসব রেখেছি। আর এখানে হচ্ছে মায়ের চুড়ি। এখানে রান্না করছে হচ্ছে পায়েস, দেখো কেমন দুধের তেল, আমার ঘি দিয়েছো না, আর জন্য দুধের। এখানে পায়েস রান্না হচ্ছে, এই যে দেখলে কত কিছু করছে আমার মা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। আর আমি এখন আলপনা দেব, বসে পড়েছে লুচি করতে। লুচি ভাজতে বেশি সময় লাগে না, কিন্তু বেলতে সময় লাগে। তো আমি বেলে বেলে দেবো আর মা ভাজবে। তো মাকে বললাম কিছু লিচি কেটে রাখতে, না হলে পেরে উঠবো না, কারণ এখন আমার লক্ষ্মীর পাড়াও দিতে হবে। তো আমি এখন লক্ষ্মীর পাড়া দিচ্ছি, আর খুব শর্টে দিচ্ছি, বেশি ঘজমজো করছি না, একদম সিম্পল করে দিচ্ছি। মাই বারণ করলো, কারণ পরের দিন যে অবস্থা হয় পায়ে পায়ে উঠে, সেই জন্য। এখানে মা লুচি বেলা কমপ্লিট ভেজে দিচ্ছে। লক্ষ্মীর পাড়াটা আগে দিয়ে নিয়েছি, তারপরে এখন লুচি বেলছি। আমি বেলছি আর মা ভাজা করছে ভিতরে। তো তাড়াতাড়ি দিয়েছি, কারণ রোদে শুকিয়ে যাবে, সেই জন্য। আর দাদু চলে আসবে কখন ঠিক নেই, মানে সন্ধ্যের পরেই আসবে। তো অনেক কিছু বানানোর আছে, তো সেই জন্য খুব ব্যস্ত ব্যস্ত করছি। আর প্রত্যেক বছর দাদা লুচি বেলে আর মা ভাজে, ওই করে দেয় কাজটা, কিন্তু এবার আমি আছি দেখে আর দাদা করছে না। তো দাদা ওই মাত্র দোকান থেকে এলো, বাড়িতে বসে আছে আমার পাশে, আর আমি এখন লুচি বেলে বেলে দিচ্ছি, আর মা ভাজা করছে।
ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, বেলতে যতক্ষণ সময় লাগে। তো সেই জন্য মাকে প্রথমে আমি বলেছিলাম যে লিচি কেটে রাখতে। তো লুচিও প্রায় ভাজা কমপ্লিট, আর পায়েসটা তো মা রান্নাই করে নিয়েছে। তো এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে পায়েসটা। মা কি একটা বানাতে বাকি আছে, খিচুড়ি বানাবে, এখনও খিচুড়ি রান্না করবে মা। তারপরে দাদু কখন চলে আসবে ঠিক নেই, মানে ব্রাহ্মণ দাদু, মানে আমার মা বাবার গুরুদেব উনি, ব্রাহ্মণ দাদু। তো আলপনা দেওয়া কমপ্লিট, শুকিয়েও গিয়েছে। এখন মা লক্ষ্মীকে রেডি করব, তারপর আমিও বাড়িতে যাব। জানি না বাবার মা দিতে বলেছে আলপনা, কি মনে করছে, আমি এখনও যেতে পারলাম না। আমি তো সকাল থেকে ব্যস্তই আছি, আর মাও ভীষণ ব্যস্ত, মাও ওইখানে করছে, সবার ঘরে করে দিচ্ছে মা। আর আমার বর এই আঁকটা দিয়ে গেল, দেখো কত লম্বা, একটু দেখো, দেখেছো কত লম্বা আঁক ও দিয়ে গেল পুজোর জন্য। শাড়ি দেখতে পাচ্ছ, এই শাড়ি পরাবো এখন। আর এই যে আঁচল, মায়ের শাড়িগুলো বেচে, ছোট বাচ্চাদের শাড়ি, তো এই শাড়ি আর এইগুলো দিয়ে ব্লাউজ বানাবো। এই যে তো এখানে বসে পড়েছি সুই সুতো কেচি নিয়ে, দেখি কিভাবে কি পরানো যায়। ওই লাল দাদি এইটা আবার কাটিস না, পরিয়ে তোমাদের দেখাবো। এটা কি করবে এটা, দেখো মা সব গুছিয়ে নিচ্ছে, যে গুছিয়ে নিয়ে এসছে, ফল ফলা সব এখন গোছাবে। মা আসন গোছাচ্ছে এখন এখানে, ঘর ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। দাদু চলে এসছে রায়ঘরে, এক জায়গায় পুজো দিচ্ছে, দিয়ে তারপর আমাদের বাড়ি আসবে। তো মা গুছিয়ে পাচ্ছে না, আমি মা লক্ষ্মীকে শাড়ি পরিয়ে নিয়েছি, এখন মা লক্ষ্মীকে শুধু কানের তা মালাগুলি পরা। কি মা চলো তোমার চুলটা দেখো মা, সোনটা মনটা ধনটা, তুমি কোনো বসো বুড়িটা, পাগলি বুড়িটা তো বসে। ঢোলটা একটু সিঁদুর দিয়ে লাল করে দে না, সিঁদুর দিয়ে। তুই তো নতুন লিপস্টিক আনছিলি, সিঁদুর দিয়ে দে সুন্দর করে, গোলায় ওই যে গোলা সিঁদুর রয়েছে না, মেজর কাঠি দিয়ে সুন্দর করে লাল বানায় দে। মায়ের লুক দেখে নাও তোমরা, ফুল লুক। আরও সুন্দর করে শাড়ি পরাতাম, কিন্তু শাড়িটা ভীষণ বড়, আর এখন দাদু চলে আসবে সেই জন্য করে পারলাম না। তো এই যে ঠাকুর ঘরেও মা পুজো দিয়ে দিয়েছে ভোগ, আর এখানে মা লক্ষ্মীরও সব রেডি। এখানে লোসনাহারি রেখেছে, আর ওইখানে যে আমাদের মা, ওই মাকে এখন ঢেকে রেখেছে, কারণ ঢেকে রাখতে হয় নাকি, মুখ ঢাকেনি এখনো। তো দাদু এসে হয়তো ঢেকে দেবে, আমি জানি না। সন্ধে হয়ে গিয়েছে, আর দাদুও চলে এসেছে। তো দাদুর হাতে হাতে অনেক কিছু গুছিয়ে দেওয়া হলো, আর এখন মা লক্ষ্মীর চক্ষুদান করবে। তো বাবা আর আমি এখন এই ধুতিটা ধরে দাঁড়াবো এখানে, চক্ষুদান করার সময় কাউকে দেখতে নেই। তো দাদু বলছে যে আগে যজ্ঞটা করে নেবে, কারণ আমরা তো রেডি হতে পারিনি, খুব ব্যস্ত, এখনও মার খিচুড়ি রান্না হয়নি, বসিয়ে রেখেছে। তো আমি একটু গুছিয়ে দেবো, মা বলেছে তুই চট করে যেয়ে রেডি হয়ে চলে আয়। তো এখানে মা রেডি হয়ে গিয়েছে, আর আমি বাড়িতে যেয়ে মানে 5 মিনিটের মধ্যে কোনোরকম রেডি হয়ে কোনো রকমভাবে শাড়িটা পরে, এক পায়ে আলতা পরেছি, এক পায়ে পরিনি, এসে দেখি যজ্ঞ কমপ্লিট। এখন অঞ্জলি দেব, তো বসেছি অঞ্জলি দিতে। আর আমি আসার 1 মিনিট 2 মিনিট পরে আমার শাশুড়ি মাও এসছে, কারণ অঞ্জলি যখন দেব উপোস করেছি, সেই জন্য মাকে বলেছি যে বাড়িতে ব্রাহ্মণ আছে, অঞ্জলি দিলে চলে আসো। তো মা চলে এসছে। মা সারাদিন তো ওখানে ভাড়া বাড়ির ওখানে সবার ঘরে করেছে, সেই জন্য আমার বাপের বাড়ি আর আসতে পারেনি। তো এখন আমরা অঞ্জলি দিচ্ছি। আগে যজ্ঞটা করেছে, কারণ আমরা একটু রেডি হতে টাইম পাবো, সেই জন্য আগে যজ্ঞটা করে নিয়েছে। পুজো দেওয়া কমপ্লিট, যজ্ঞ হয়ে গিয়েছে, আমি ততক্ষণে বাড়ি গিয়ে একটু রেডি হয়ে এসেছি। আর আমার এখন পিঠে ব্যথা করছে জানো তো, যে সাজুগুজু করে চলে এসেছি, আলতা পরেছি পায়ে, দেখলে তোমরা হাসবে, ভূতের মতো একদম। এখানে কড়াইয়ে খিচুড়ি, 1 কড়াই খিচুড়ি রান্না করেছে, আর আমি বাকিটা নিয়ে গিয়েছি ওরে। ওই পায়েস নিয়ে আয়, আর কি নিয়ে আয়।
সবাইকে এখন প্রসাদ দিতে বসেছি, মা আর বাবা বেড়ে বেড়ে দিচ্ছে আর আমি সবার হাতে হাতে তুলে দিচ্ছি। তো প্রচুর লোক এসেছিলো প্রসাদ খেতে, কিছুই নষ্ট হয়নি সেইভাবে, অনেকটা দিয়েছে। আর যেহেতু অনেক খিচুড়ি রান্না করেছে তো সবাইকে বাটিতে করে করে খিচুড়ি দিয়ে দিয়েছে। আর দাদার প্রচুর বন্ধু বান্ধব এসেছিলো, ওই যে রাস্তায় বলছি উঠোনের মাঝখানে এখনও দাঁড়িয়ে আছে দেখো। তো এসেই যাচ্ছে দাদার বন্ধু বান্ধব একের পরে এক। তো সবাইকে প্রসাদ দেওয়া থাওয়া করলাম, তারপরে নিজেও একটু খিচুড়ি খেয়ে নিলাম, দারুণ টেস্টি হয়েছে আজকের খিচুড়িটা। তো গরম গরম খেয়ে নিয়েছি আমি, কারণ আমার প্রচুর খিদে পেয়েছিল। আর খিচুড়ি তো আমার ফেভারেট। তো যাই হোক, আমার বর খেয়েছে, শাশুড়ি মা খেয়েছে, সবাই মিলে আমরা খেয়েছি এখানে।